দেখো বৃষ্টির দিনে আজকে আমাদের কি মেনু। খুল যা সিমসিম। খুলবো না। এই রে, ওরে বাপ রে বাপ, টকবক করছে একদম। দেখো দেখো, ওরে বাবারে, আরে এটা কি চলে এসেছে মাঝখান থেকে, লেগ পিস, আমার ফেভারিট। চলো চলো, জিভ তো আর লক লক করছে, পুরো জিভে জল চলে এসেছে ভাই, তাড়াতাড়ি খেতে যাই। বৃষ্টির বাবা। স্পেশাল মেনু, চলো খেতে বসি। এই দেখো, আর কি আছে? আরে এই যে এই যে এই যে, এই যে তোমার জন্য ও মা, বাসন্তী পোলাও। এ বাবা, একেবারে গরম গরম ধোয়া উঠছে। চলো চলো একদম চলো। একদম একদম। নমস্কার বন্ধুরা, বসে পড়েছি। তখন তো দেখতেই পারলে মাংস কষছিল, আর এখন মাংস থালার মধ্যে। ও এই ঝুড়ো ঝুড়ো, এরকম আলুও দিয়েছে আজকে পোলাও, এই বাসন্তী পোলাওর মধ্যে, আবার পেঁয়াজও। বাহ, চলো খাওয়া যাক। একটু ঝোল নিয়ে নিই, তারপর দেখাচ্ছি আসল রহস্যটা। দিয়ে আজকে তো হেভি পোলাও বানিয়েছো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। ওরে বাবারে বাবা, এই দেখো, দেখতে পাচ্ছ, আমি খুব খেতে ভালোবাসি লেগ পিস। ওরে বাবা, লেগ পিস আবার বেরিয়ে যাচ্ছে। বৃষ্টির ওয়েদার জমে গেছে। আজকে মাংসটা একটু কষা কষা করেছে পেঁয়াজ দিয়ে। আর সঙ্গে ভালোবাসি হচ্ছে, আমি মেটে গেছে খুব ভালোবাসি, যে মেটে দারুণ। আজকে 4 পিস মাংস এনেছি, একটু মেথেটা বেশি করে এনেছি। 4 পিস মাংস আর মেথে দিয়ে আজকে 225 টাকা নিয়েছে। মাংসটাকে একটু বলেছি বড় বড় করে কেটে দিতে, তাহলে 1 পিস করে ঠিক আছে। এখন দুপুরে 1 পিস, আবার রাত্রে 1 পিস, না। এই যে কাঁচা পেঁয়াজ, তো আমাদের এখানে এই দাদার এখান থেকে মাংসটা না দুর্দান্ত বন্ধুরা, জানো তো, দারুণ, একদম ফ্রেশ, আর টেস্ট আছে দারুণ। একদিন তোমার দাদাকে করতে বলবো, হচ্ছে কি হলো? আমি খাই না, জানো তো, চিকেনের প্রতি আমার অত ফ্যাসিনেটিং ভালোবাসা। এই দেখো দিল ঠান্ডার বাড়ি। একদিন আমি বলবো ডিম দিয়ে দিয়েছি, ওটাই ঠিক আছে আমার জন্য। চিকেনের মধ্যে, এই সরি, মটরের মধ্যে চিকেন কিমা দিয়ে যে করে না। বাবা, তুমি তো একদম মটনের চিকেন কিমা। মটর মটর, আরে ও। মটর ডাল, মটর ডাল না, কড়াইশুটি, কাবলি ছোলার ডালের মধ্যে দেয় না, কাবলি ছোলা। বড় বড় ছোলাগুলোর মধ্যে ছোট ছোট করে চিকেন চাংস গুলো দিয়ে। ও কিমা চানা, হ্যাঁ চিকেন কিমা চানা, ও বিয়ে বাড়িতে থাকে। হ্যাঁ, মটন বলিনি আমি। ও বুঝতে পেরেছি। দারুণ লাগে ওইগুলোর সাথে লুচি বা রুটি, রুমালি রুটি দারুণ লাগে ওর সাথে। ওই এক কথা, মাংসের ঘুগনি। হ্যাঁ, আরেকটা আমাদের বন্ধুর বিয়েতে করেছিল চিকেন ভর্তা, এই পারমিতার বিয়েতে, দুর্দান্ত খেতে লেগেছে। আমি বাসন্তী পোলাও হয়েছিল, আমি কিন্তু বাসন্তী পোলাও নিইনি, রুমালি রুটি এত টেস্ট লেগেছে। চিকেন ভর্তা আর মটন নিয়েছিলাম, বাসন্তী পোলাও আমি এড়িয়ে গেছিলাম, দিয়ে ওই রুমালি রুটি দিয়ে খেয়েছিলাম, আর চিকেন ভর্তাটা দুর্দান্ত করেছিল, আর সঙ্গে মটনটাও খুব ভালো হয়েছিল, বলো। মটরটা দারুণ ছিল। ঝাল ঝাল বিরাটি পিস।
আর সঙ্গে ফুচকাটাও দারুণ ছিল। আমি ফুচকাতেই পেট ভরে দিয়েছিলাম, খেতে পারছিলাম না। ফুচকাটা দারুণ করেছিল। তারপরেই তো একদিন পরেই তো আবার আমরা হাবড়ায় বেরিয়ে গেলাম, হাবড়া বিয়ে বাড়ি ছিল। আগে হাবড়া তারপর না, আগে পারমিতা, ও তারপর হাবড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেই তো একদিন পর বেরিয়ে গেলাম। শীতের সময় গেলাম। দারুণ মজা করেছি। হ্যাঁ, ওর বিয়ে আর ওই যে ও যেখানে গেছিলাম ওর বিয়ে একদিনে ছিল। হ্যাঁ। আমাদের বিয়ে থেকেই নিমন্ত্রণ ছিল, যেহেতু এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো জন্য ওর বিয়েটাই অ্যাটেন্ড করেছিলাম আর ওখানে বৌভাতে গেছিলাম। মেটে মেটে কে খাবে চেটে চেটে। একটি একই মানলাম, কিছু মনে করবো না বন্ধুরা। মেঠে মেঠে কে খাবে চেটে, বেশি কথা বললে মুখে দিয়ে দেওয়া করে মশলা বেটে। বাবা, মেঠে মেঠে কে খাবে চেটে, বাজে কথা বললে একদম মশলা মুখে দেবো বেটে। ও বাবা, আমরা দেখেছেন ইনস্ট্যান্ট কবিতা বানাই, এটা কিন্তু জাস্ট হাসির জন্য। এবারে মেটে এনো, এবার আমি একদিন মেটে চচ্চড়ি করবো। কোন জন্ম থেকে শুনছি? তুমি তো করো মেটে, আর একটুখানি ওই যে গিলামিটা একটু নিয়ে আসবে, দারুণ। আলু ভাজাগুলো সেই লাগছে বন্ধুরা। ছোটবেলায় তো চিকেন খেতে খুব ভালোবাসতে তুমি, তাই না? তোমার জন্য চিকেন হলে কি লেগ পিস থাকতো? মা আপনারা বেশি আস্তে আস্তে বাড়িতে মটনটা বেশি হতো, চিকেনটা খেতে ভালোবাসতাম, এখন আর ভালো লাগে না। ছোটবেলাতেই সবার চিকেনটা একটু প্রিয় থাকে। বাড়িতে মটন তো রোববার বাধা ধরা, মাস্ট হবেই হবে। বাবা তো খাবেই না মটন সারা রোববার। ও বাবা চিকেন খেত না, আগে মানুষেরা চিকেন খেতই না, কোনো কালেই খেত না আগের মানুষেরা। ও আচ্ছা, বাবা কোন চিকেন পছন্দ করে না। ও ডিমই খায়নি কোনোদিন আজ পর্যন্ত, তাই? মুরগির মাংস ছুঁয়েও দেখেনি, একদম পছন্দ করে না। ডিমও খেত না? না, ডিম বলতে হাঁসের ডিম হলে খাবে, নাহলে তো ধরবেই না। তোমাদের বাড়িতে ডিম রান্না হলে তাহলে বাবার জন্য মাছ করতে হতো? না, তাহলে হাঁসের ডিম। আমাদের মা বাড়ি তো, বাইরে গিয়ে মুরগি খাও, ও বাড়িতে খাসি খাও। ঠান্ডাও দিয়েছে, এবার খাই ঠ্যাং। খুবই ফ্রেশ। আচ্ছা, ঝোলটা যা বানিয়েছো না, এক ঘর। একটা হোটেল করো না গো। কালী পুজোর সময় মাছ খাওয়া হতো, বাড়িতে কালী পুজো হতো, মাটির ঠাকুর আনা হতো, খুব ধুমধাম করে করতো, নাচ গান সারা রাত। এখন সব উঠে গেছে, এখন ছোট মামার বাড়িতেই হয়। যদি তুমি একটা হোটেল খুলো তো, তুমি রান্না করবে, আমি খেতে দেবো, ক্যাশিয়ারটা সামলাবো, তোমাকে মাছ মশলা টাকা মান্না দেবো, ঠিক আছে?
এই মেটে চচ্চড়ি বন্ধুরা গরম গরম রুটি দিয়ে এত টেস্ট হয়। মটনের মেটে থেকে মুরগির মেটেটা খেতে বেশি ভালো লাগে। মটনের মেটেতে একটা গন্ধ থাকে, মুরগিতে অতটা থাকে না। মটনের মেটেও ভালো লাগে, কিন্তু এটা বেশি টেস্ট। রবিবার মানেই তখন মাংস আর মাংস, কেননা আমাদের বাড়িতে হ্যাঁ রবিবার মানে কাতলা মাছ তো হবেই, ইলিশ মাছ, ওরে বাবা, সাথে খাসির মাংস। মানে খাসির মাংসতে মাছ একটা হবেই, সেটা কাতলা মাছ হোক, বোয়াল মাছ হোক বা ইলিশ মাছ হোক, আচ্ছা যে কোনো মাছ, পাবদা মাছ হোক। একটা মাছ হবে, মাংস হবে। হ্যাঁ, আবার কাতলা মাছের একটু ঝামেলা যেত, ও তেল চচ্চড়ি করতে হবে, ওই কাতলা মাছের শুধু তেলটা নিয়ে আসবে। বাবা, তাহলে তো মাকে প্রচুর রান্না করতে হতো। হ্যাঁ, তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের, কাকা ঠাকুমা কাকিমা সব। সব একসাথে। হ্যাঁ, আচ্ছা, সবাই হাতে পিঠে করতো না কখনো না, আমার মা একা হাতেই সব করেছে। খাটিয়েছিল, প্রচন্ড খাটতে পারতো না। তাছাড়া তোমার আমাদের আগাগোড়া কাছের মেয়ে থাকতো। হ্যাঁ, মানে চেটে কুটে দিতে হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ, এতজনের রান্না একার পক্ষে 3টে সম্ভব না। কাজের মেয়ে ছিল হুম, তখন। বাবা মারা যেতে মা সব ছাড়ি দিয়েছে, তারপরে দুজন ছিল, ওরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আমি বলছি মা আর দরকার নেই। সেই তোমাদের দুজনের তখন দাদা দিদি আমরা সব ছিলাম তো ছোটবেলায়, তখন দরকার পড়তো। হ্যাঁ, তারপরে হ্যাঁ। দোকানের কর্মচারীরা দোকানিরা রাতে খেত, খেত তো, হ্যাঁ। তখন 3টে-4টে কাজের লোক আমাদের ছিল। লাগতো তখন। হুম, রান্নাটা মা করতো, ওরা কেটে টুটে রেখে দিত। বেশিরভাগ কাটাকুটিটা মাই করতো, কারণ বাবা আবার ওদের হাতে খাবে না। ও হ্যাঁ, সকালবেলা হ্যাঁ, জলখাবারটা হুম, ধরো দিদি তো ছোট ছিল, যতটুকু পারে করে। নাহলে এমনি আমাদের সকালবেলা বাবা জিলিপি ফুলুরি এগুলো আনতো। আগের দিনে হয়তো ভাত পড়ে রইলো, তো বাবা বলে দিল একটু ভাজা কর আর একটু পান্তা ভাত দিয়ে আমাকে। ফুলুরিটা আনতো, ফুলুরি দিয়ে বাবা পান্তা ভাত খেয়ে দেবেন। বাবার আবার কি বলতো, ভাতের নেশা, আমার 3 বেলা ভাত খাবে, সকালে দুপুরে রাত্রে। ভাত যখন পাতলা সুগার করে। ধরা পড়লো কিছুতেই রুটি খাবে না। হুম, ডাক্তার বলছে না আপনাকে খেতে হবে, তাও 2টো করে রুটি খেতে, তাও সাথে একটু ভাত। ভাত ছাড়া পারতো না। না, ভাত চাই। সেই। ফ্রাইড রাইস পোলাও টোলাও তো বাড়িতে হতো, কিন্তু না, সাদা ভাত। সাদা ভাত দিয়ে খেতে ভালোবাসতাম। এক একজন আছে, আমিও ভাত খুব ভালোবাসি। আগে যেমনি সকালে জলখাবারে হুম, রোববারে যেমনি বেশিরভাগ লুচি হতো, হুম, আবার নইলে বাসন্তী পোলাও হতো, মাছ ভাজা সকালে। সকালে? হ্যাঁ, সকালে বাসন্তী পোলাওকে আবার ভাত খেতে পারতে। দুপুরবেলা মা বেশি করে করে রাখতো। এবার ধরো বিকেলবেলা কেউ যদি একটু খেতে চায়, আচ্ছা বা দুপুরবেলা যদি কেউ পোলাও হ্যাঁ। খায়, ভাত তো হবেই মাস্ট। আচ্ছা, মাংস মাছ সবই হবে, এবার কেউ যদি একটু পোলাও খায় মাংস দিয়ে খেয়ে নিল। আমি আবার পোলাওটা একটু খেতে ভালোবাসতাম, দিদি আর আমি একটু পোলাও খেতাম। ও রান্নাটা অনেক পদের হতো, ভাজা দুটো ভাজা তো চাই, ডাল, ডাল, একটা তরকারি, চাটনি, মিষ্টি, টক দই রোজ চাই। আগেকার দিনে তো 3 বেলাই রান্না হতো, এখন হ্যাঁ। তো দুপুরে করে সবাই রেখে দেয়। কারণ আগেকার দিনে সত্যি কথা বলতে টাকার পরিমাণটা যেমন ছিল, মানুষের রোজগারও ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের রোজগারপাতি কমে গেছে, সত্যি কথা যেটা বাস্তব বলছি। তাই মানুষ এখন সামলেই চলে। একটা গ্যাস 1000 টাকার
কাছাকাছি প্রায়। আর তাহলে- তখন না, সবাই উনুনে। এখন এই স্টপে- রাস্তায় চাউমিন বিক্রিটা কমে গেছে। হুম। আগে যদি ছোট ছোট যে স্টলের মতন থাকে, হুম। চাউমিন বিক্রি হতো খুব। ও। এখনো হয়। হুম। বিকেলবেলা যিনি বাবা জল খাবার পাঠিয়ে দিত দোকানে লোক দিয়ে, একটু চাউমিন, চিলি চিকেন। আর তোমাদের তো পাশেই বেড়ালেই চপের দোকান, হ্যাঁ না তেন না? চাউমিন, চিলি চিকেন সব, কচুরি মিষ্টির দোকান ভর্তি হ্যাঁ আমাদের দেখলাম ওখানে। তো। খাবার কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। তেলে ভাজা, মুড়ি সব পাওয়া যেত। সকালে জলখাবার না হলে বাইরে দিয়েও খেয়ে আসা যায়, হুম। বেরিয়েই দোকান সব। হ্যাঁ, কিন্তু আমরা ওই বাবাই বিকেলবেলা পাঠিয়ে দিত। আবার কখনো কখনো একটু দোকানের থেকে একটু ব্রেক নিয়ে আসলো, হ্যাঁ। চাটা খেয়ে আবার নিজে একটু চাউমিন কিনে নিয়ে আসলো, হ্যাঁ। আমরা খেলাম। আবার রাতে ভাত। আমি আবার ভাতের ভাতটা একদম খেতে পারতাম না। তুমি তো ভাত খেতে পছন্দই করো না। হুম। আমার একবেলা ভাত ঠিক আছে, দুবেলা না। আসলে পরিশ্রম করতো তো ওনারা একটু ভাত খেতে। আমার মাও ভাতের মানুষ ছিল, পরে নয়। ভাত খেলে রাত্রিরে ঘুমটা একটু ভালো হয়, উনি কাজ হুম। করতো তো সেই জন্য। এই হচ্ছে ব্যাপার। আমার ঠাকুমা আবার একটু খাবার রসিকতা ছিল, বাবার মতনই। মানে যদি লুচি করে, ঠাকুমা বলবে বৌমা একটুখানি পায়েস করে দেবে। চাউমিন খেতে খুব ভালোবাসত। ও। ওই হলুদ চাউমিন খাবে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর তারপরে লোকজন, কর্মচারী থাকতো তো রাত্রেবেলা, হ্যাঁ। মা ডাল তরকারি ভাজাটা একটু বেশি করে করে রাখতো। তারপর রুটি কতজনের করবে, ভাত না। তাহলে হয়ে যায়। না, ওরা সব ভাতের মানুষ। যাই বলেছি। কারণ জানে এক না একজন তো কেউ দুজন, কোনোদিন তিনজন হ্যাঁ। এরকম থাকবে। ভাত আর ডালটা বাবা বলতো বেশি করে ডেলি করবে। হ্যাঁ। বলতো মুগ ডাল করবে না, মুসুরির ডাল করবে। হ্যাঁ, মুগ ডালে অনেকের গ্যাস প্রবলেম। হ্যাঁ। আর আলু ভাজাটা বেশি করে হতো, ডেইলি আলু ভাজা হবে, কারণ দোকানের লোকজন থাকে তো। একটা তরকারির সাথে আলু ভাজা। আবার কোনোদিন হয়তো মায়ের একটু টায়ার্ড হয়ে যায়, তো শুধু আলু ভাজা, ডাল ভাত, এরকম। বাবা বলে দিত যে আজকে এই একজন থাকবে কি দুজন থাকবে। হ্যাঁ, এবার ধরো 2-3 জন থাকলো, অনেকে আবার বলে যে আমি রুটি খাবো, তো বাবা রুটির টাকাটা দিয়ে দিত, বলতো তোরা বাইরে থেকে রুটি কিনে দে, আমি বাইরে থেকে। হ্যাঁ, আমাদের ওই যে কাজ হতো তখন বলে দিত, খেতে হ্যাঁ, তো। হ্যাঁ। আর বড় হাড়িতে আমাদের আগে ভাত হতো। হুম, বাপের বাড়িতে। হুম। তখন তো সবাই। তখন কাকা টাকা সব একসাথে থাকতাম তো। হ্যাঁ। কাকা আবার রাত্রেবেলা খেয়ে দে দোকানে খাবারটা দিয়ে আসতো। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সবাই মিলে মিশে। আবার অনেক সময় হয় ধরো টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ। আমাদের কাজের মেয়েগুলো আবার মাঝে মধ্যে রাত্রে খাবার দিয়ে আসে। হুম। আবার মা বলে যেতে হবে না, ওদেরকে ডাকো, ওদেরকে হ্যাঁ, খাবিয়ে দিই। হ্যাঁ। তো বাবা যখন দোকানটা বন্ধ করে আসে, ওদেরকে সাথে করে নিয়ে আসে, বলে ওদেরকে খাবিয়ে দাও, রাত্রে কাজ আর আছে। তোমাদের সামনে তো উঠোনটা তো কত বড়, হুম, মানে বিশাল বসেই বড়। খাওয়া যায়। হুম। ওখানেই খেত। ঢুকতে যে রান্নাঘর, হ্যাঁ। রান্নাঘরটা তো একদম খোলামেলা, একদম কোনো চিন্তা নেই। ওখানে মা রান্না বান্না করতো, আর খেত, দিয়ে দিত, খেয়ে দিয়ে দোকানে চলে গেল। উঠোনটা অনেকটা বড়। হ্যাঁ, আমরা গরমকালে ওখানে চাটাই পেতে শুয়ে হ্যাঁ, এখন ভালো লাগে, খুব সুন্দর হুম, ঠান্ডা। কি আগেকার দিনে বাড়ি, হুম। বাড়ি বাড়ি বস, বাড়ির মতন কোথাও শান্তি পাবে না। আমি, দিদি, তারপরে কাজের যারা থাকতো সব দিদিরা, বোনেরা, হ্যাঁ। আমি, দিদি, দাদা, আমরা সবাই মিলে খেলতাম লুকোচুরি, লুডু। হুম। সেই সব দিন আর আসবে না গো। না, দিদি বলতো মা হাজার চেষ্টা আজকে করে তুমি পাবে না। হ্যাঁ, দিদি বলতো মা ওদের কাজ শেষ হয়ে গেছে ঘরে, হুম। বলছে এখন না, আর 2.5 ঘন্টা পর। 7:30 থেকে তোমার, হ্যাঁ 7:30, 8টা থেকে হুম। 9টা অবধি কি 9:30 অবধি ফাঁকা থাকতো। আচ্ছা। তখন কাজ নেই, হুম। বাবা ঢুকবে 9:30টায়, তার আগে ভাত টাত বসাতে হবে। হুম। আর ওখানে তো কলের টাইমের জল, সব জল ধরে রাখতে হবে। ওই 1 ঘন্টার মধ্যে আমরা খেলাধুলা করতাম ওদের সাথে রাত্রেবেলাটা। আমরাও পড়াশোনা করে আসতাম। হ্যাঁ। আমরা এমনি একসাথে শুতাম, বাবা মা আলাদা ঘরে, হ্যাঁ। কাকা ঠাকুমা একসাথে শুতো। হুম। তখন কাকার বিয়ে হয়নি? না, আচ্ছা।
আর তোমরা সবাই একসাথে ছিলে? দাদা হস্টেলে ছিল, আচ্ছা, আমি আর দিদি নিচে শুতাম, আমাদের সাথে ওদের ওই যে একসাথে। কাজের মেয়েগুলো শুয়ে পড়তো, আমরা গল্প করতে করতে শুতাম। আজকে একদম ছোট্টবেলা পুরনো স্মৃতিতে নিয়ে গেলাম তোমাদের, খুব মজা হলো, আনন্দ হলো, সাথে খাওয়াটাও দারুণ দারুণ হলো। ওরে বাবারে এত ডেকুর উঠছে, সাথে কবিতাও শোনালাম ভালো মতন। খালা সাপ খাওয়া সাপ। তো চলো, আজকে বৃষ্টির দিনে একদম খাওয়া জমে কি। তোমাদের কি করতে হবে, যারা নতুন আছো অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশানটি অন করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তোমরা ভিডিওটা ভালো সবাই দেখো, এটাই বলবো, আমাকে সামনে নিয়ে যেতে তোমরাই উৎসাহ করবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে।